যাচ্ছি, কোথায় যেন যাচ্ছি আঙ্কেল? আচ্ছা, সেখান থেকে আমরা হচ্ছে তারাগঞ্জ যাব। এর মধ্যেই দেখা যাচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি দুপাশে অনেক আম গাছ। হঠাৎ করে সুমু বলতেছিল যে তুমি একটা ভিডিও শুট নিয়ে নাও, আমাদের ব্লগের একটা পার্ট হয়ে যাবে। আমরা কিন্তু গাইস যাচ্ছি হচ্ছে ভ্যানে করে। হ্যাঁ, এদিকে আসলে ভ্যান ছাড়া ওরকম কোনো গাড়ি পাওয়া যায় না। গ্রামের যে সুন্দর একটা ওয়েদার, এটা যদি আপনি পেতে চান আপনাকে অবশ্যই রংপুর ঘুরতে আসতে হবে। মানে প্রাকৃতিক যে একটা ওয়েদার, এবং কি আপনার উন্মুক্ত একটা জায়গাতে আপনি বসে খুব সুন্দরভাবে স্মুথলি যখন আপনি নিঃশ্বাস নিতে যাবেন, সেজন্য আপনাকে এরকম একটা পরিবেশে অবশ্যই আসতে হবে। দেখেন কত সুন্দর ভিউ। হ্যাঁ, আমরা যে ভ্যানে যাচ্ছি, ভ্যানওয়ালা আমার বাসা দেখালো আমাদের আসার পথে। তো আমার কাছে কিন্তু বিষয়টা খুবই এনজয় লাগতেছে। আমি প্রথমত ভাবছিলাম হয়তো বা খুব বেশি ভালো লাগবে না, বাট সুমু যখন আমাকে অনেকবার জোর করলো, সেজন্য আমি আসলে আসলাম। খুবই সুন্দর একটা জায়গা। হ্যাঁ, অনেক সুন্দর দৃশ্য। আপনারা এটা যদি উপভোগ করতে চান অবশ্যই আপনারা রংপুর আসবেন, এবং কি তারাগঞ্জের এই রোডটাতে আসবেন অবশ্যই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আসলে আমাদের টাঙ্গাইলে তেমন বেশি শীত নেই, মানে শীত নেই বললেই চলে, বাট এদিকে অনেক ঠান্ডা। হ্যাঁ, এদিকে আমি ম্যাক্সিমাম মানুষকে দেখছি যে তারা অনেকে সোয়েটার পরছে, অনেকে জ্যাকেট পরছে, বাট আমরা কিন্তু কোনো জ্যাকেট পরি নাই, কিছু পরি নাই। হ্যাঁ, কারণ আমরা টাঙ্গাইলের ছেলে। আমি আর ময়না দুজনে যাচ্ছি। ব্লগটি অবশ্যই আপনারা পুরোপুরি দেখবেন, ইনশাল্লাহ আশা করি যে অনেক ভালো একটা ব্লগ উপহার দেবে আপনাদের। আমরা এখন ভিন্ন জগতে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে ডান দিকে সুন্দর একটি মসজিদ, সাথে আল্লাহর নাম লেখা কিছু ক্যালিগ্রাফি আছে। পাশাপাশি এই পাশে একটা বিশাল বড় বিমান, ওই পাশে ঝর্ণা। আমরা এখন যাচ্ছি, কোথায় যেন যাচ্ছি আঙ্কেল? আচ্ছা, সেখান থেকে আমরা হচ্ছে তারাগঞ্জ যাব। এর মধ্যেই দেখা যাচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি দুপাশে অনেক আম গাছ। হঠাৎ করে সুমু বলতেছিল যে তুমি একটা ভিডিও শুট নিয়ে নাও, আমাদের ব্লগের একটা পার্ট হয়ে যাবে। আমরা কিন্তু গাইস যাচ্ছি হচ্ছে ভ্যানে করে। হ্যাঁ, এদিকে আসলে ভ্যান ছাড়া ওরকম কোনো গাড়ি পাওয়া যায় না। গ্রামের যে সুন্দর একটা ওয়েদার, এটা যদি আপনি পেতে চান আপনাকে অবশ্যই রংপুর ঘুরতে আসতে হবে। মানে প্রাকৃতিক যে একটা ওয়েদার, এবং কি আপনার উন্মুক্ত একটা জায়গাতে আপনি বসে
খুব সুন্দরভাবে স্মুথলি যখন আপনি নিঃশ্বাস নিতে যাবেন, সেজন্য আপনাকে এরকম একটা পরিবেশে অবশ্যই আসতে হবে। দেখেন কত সুন্দর ভিউ। হ্যাঁ, আমরা যে ভ্যানে যাচ্ছি, ভ্যান আলাম আমার বাসা দেখালো আমাদের আসার পথে। তো আমার কাছে কিন্তু বিষয়টা খুবই এনজয় লাগতেছে। আমি প্রথমত ভাবছিলাম হয়তো বা খুব বেশি ভালো লাগবে না, বাট যখন আমাকে অনেকবার জোর করলো, সেজন্য আমি আসলে আসলাম। খুবই সুন্দর একটা জায়গা। হ্যাঁ, অনেক সুন্দর দৃশ্য। আপনারা এটা যদি উপভোগ করতে চান, অবশ্যই আপনারা রংপুর আসবেন এবং কি তারাগঞ্জের এই রোডটাতে আসবেন অবশ্যই। আর আরেকটা জিনিস হচ্ছে যে আসলে আমাদের টাঙ্গাইলে তেমন বেশি শীত নেই, মানে শীত নেই বললেই চলে, বাট এদিকে অনেক ঠান্ডা। হ্যাঁ, এদিকে আমি ম্যাক্সিমাম মানুষকে দেখছি যে তারা অনেকে সোয়েটার পরছে, অনেকে জ্যাকেট পরছে, বাট আমরা কিন্তু কোনো জ্যাকেট পরি নাই, কিছু পরি নাই। হ্যাঁ, কারণ আমরা টাঙ্গাইলের ছেলে। আমি আর ময়না দুজনে যাচ্ছি। ব্লগটি অবশ্যই আপনারা পুরোপুরি দেখবেন, ইনশাল্লাহ আশা করি যে অনেক ভালো একটা ব্লগ উপহার দেবো আপনাদের। আমরা এখন ভিন্ন জগতে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে ডান দিকে সুন্দর একটি মসজিদ, সাথে আল্লাহর নাম লেখা কিছু ক্যালিগ্রাফি আছে। পাশাপাশি এই পাশে একটা বিশাল বড় বিমান, ওই পাশে ঝর্ণা। আমরা এখন যাচ্ছি, কোথায় যেন যাচ্ছি আঙ্কেল? আচ্ছা, সেখান থেকে আমরা হচ্ছে তারাগঞ্জ যাব। এর মধ্যেই দেখা যাচ্ছে যে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি দুপাশে অনেক আম গাছ। হঠাৎ করে তুমি বলতেছিল যে তুমি একটা ভিডিও শুট নিয়ে নাও, আমাদের ব্লগের একটা পার্ট হয়ে যাবে। আমরা কিন্তু গাইস যাচ্ছি হচ্ছে ভ্যানে করে। হ্যাঁ, এদিকে আসলে ভ্যান ছাড়া ওরকম কোনো গাড়ি পাওয়া যায় না। গ্রামের যে সুন্দর একটা ওয়েদার, এটা যদি আপনি পেতে চান, আপনাকে অবশ্যই রংপুর ঘুরতে আসতে হবে। মানে প্রাকৃতিক যে একটা ওয়েদার এবং কি আপনার উন্মুক্ত একটা জায়গাতে আপনি বসে খুব সুন্দরভাবে স্মুথলি যখন আপনি নিঃশ্বাস নিতে যাবেন, সেজন্য আপনাকে এরকম একটা পরিবেশে অবশ্যই আসতে হবে। দেখেন কত সুন্দর ভিউ। হ্যাঁ, আমরা যে ভ্যানে যাচ্ছি, ভ্যান আলাম আমার বাসা দেখালো আমাদের আসার পথে। তো আমার কাছে কিন্তু বিষয়টা খুবই এনজয় লাগতেছে। আমি প্রথমত ভাবছিলাম হয়তো বা খুব বেশি ভালো লাগবে না, বাট যখন আমাকে অনেকবার জোর করলো, সেজন্য আমি আসলে আসলাম। খুবই সুন্দর একটা জায়গা। হ্যাঁ, অনেক সুন্দর দৃশ্য। আপনারা এটা যদি উপভোগ করতে চান, অবশ্যই আপনারা রংপুর আসবেন এবং কি তারাগঞ্জের এই রোডটাতে আসবেন অবশ্যই।
আর আরেকটা জিনিস হচ্ছে যে আসলে আমাদের টাঙ্গাইলে তেমন বেশি শীত নেই, মানে শীত নেই বললেই চলে, বাট এদিকে অনেক ঠান্ডা। হ্যাঁ, এদিকে আমি ম্যাক্সিমাম মানুষকে দেখছি যে তারা আহ, অনেকে সোয়েটার পরছে, অনেকে জ্যাকেট পরছে, বাট আমরা কিন্তু কোনো জ্যাকেট পরি নাই, কিছু পরি নাই। হ্যাঁ, কারণ আমরা টাঙ্গাইলের ছেলে। আমি আর ময়না দুজনে যাচ্ছি। ব্লগটি অবশ্যই আপনারা পুরোপুরি দেখবেন, ইনশাল্লাহ আশা করি যে অনেক ভালো একটা ব্লগ উপহার দেবো আপনাদের। আমরা এখন ভিন্ন জগতে প্রবেশ করলাম। প্রবেশ করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে ডান দিকে সুন্দর একটি মসজিদ, সাথে আল্লাহর নাম লেখা কিছু ক্যালিগ্রাফি আছে। পাশাপাশি এই পাশে একটা বিশাল বড় বিমান, ওই পাশে ঝর্ণা।